নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আজকে শুরু হবে আল মাবাহাসুস সানি, নাকি? হ্যাঁ, মুসান্নিফ বলছিলেন কিতাবে এই কিতাবটা একটা মুকাদ্দমা এবং 4টা বাব থাকবে, নাকি? হ্যাঁ, তো মুকাদ্দমার মধ্যে 3টে বিষয় আলোচনা। কি কি? ইলমুল মুসতালাহর উৎপত্তি এবং প্রসিদ্ধ কিতাব এবং তারিফাতে আউয়ালিয়া শেষ। এরপরে বাবুল আউয়াল, এর মধ্যে 2টা মাবহাস থাকবে। কয়টা? 2টা মাবহাস। প্রথম মাবহাস হলো আল খবরুল মুতাওয়াতির, দ্বিতীয় মাবহাস হলো আল খবরুল আহাদ। আমাদের কাছে খবর পৌঁছার দিক থেকে দুই প্রকার। খবর পৌঁছবে 2 পদ্ধতিতে, 2টা তরিকায়। একটা হলো কি মুতাওয়াতির সূত্রে, ওই চার শর্ত সাপেক্ষে মুতাওয়াতির সূত্রে, অথবা আহাদ, বুঝেছি না? তো আমরা খবরে মুতাওয়াতিরের সংজ্ঞা, তার ব্যাখ্যা এবং তার প্রকার, হুকুম, এগুলো কি জেনেছি। তো খবরে মুতাওয়াতির এর জন্য শর্ত কয়টা ছিল? 4টি। কয়টি? 1 নম্বরে সনদের সংখ্যা অধিক হবে, 10 থেকে উপরে, নাকি? অধিক হবে। 2 নম্বর, এমন সংখ্যক হবে যে সংখ্যকটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব, আকেল ফাইসলা দিবে। আকেল সেটাকে মনে করবে যে এই সংখ্যকটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। 3 নম্বরে এই সংখ্যকটা প্রত্যেক তবকায় থাকতে হবে। 4 নম্বরে এই সবাই এই খবরটা দিবে তাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই খবরটা সবাই কী করবে? আকেলের উপর নির্ভর করে খবর দিবে না। এটা হলো মুতাওয়াতির। আর মুতাওয়াতির এর হুকুম কি ছিল? ইলম জরুরি ফায়দা দিবে। কিসে ফায়দা দিবে? হ্যাঁ, এবং সব মুতাওয়াতির গ্রহণযোগ্য। সব মুতাওয়াতির, এই মুতাওয়াতির সহিহ জয়ীফ হয় না, যত মুতাওয়াতির হবে সবই কি গ্রহণযোগ্য, মকবুল, এর মধ্যে মারদুদ নেই। এবং কিসের ফায়দা দিবে? ইলমে জরুরির ফায়দা দিবে। ইলমে জরুরি মানে দৃঢ় বিশ্বাস, স্বচক্ষে দেখে যেরকম দৃঢ় বিশ্বাস জন্ম নেয়, এরকম একটা দৃঢ় বিশ্বাসের কি দিবে? ফায়দা দিবে। এর উল্টোটাই হলো আল খবরুল আহাদ। কি খবরে আহাদ কাকে বলা হয়? ওই যে খবরে মুতাওয়াতিরের 4 শর্তই থাকবে না, অথবা যে কোনো একটা থাকবে না, বা 2টা একটা, যে কোনো একটা না থাকলেই ওটা হলো কি খবরে আহাদ। বুঝতে পারলাম না? খবরে আহাদ কাকে বলা হলো? খবরে মুতাওয়াতিরের বিপরীতটা। তো খবরে মুতাওয়াতির 4 শর্ত, এই 4 শর্ত থাকবে না, অথবা যে কোনো একটা থাকবে না। তো খবরে আহাদ হলো যার মধ্যে মুতাওয়াতিরের 4 শর্তই পাওয়া যাবে না, হয় 4টে পাওয়া যাবে না, অথবা যে কোনো একটা পাওয়া যাবে না। এটা হলো কি খবরে আহাদ। তো এই খবরে আহাদ এর হুকুমটা কি? খবরে আহাদ হুকুমটা কি? মানে খবরে মুতাওয়াতিরের হুকুম কি ছিল? ইলমে জরুরি ফায়দা দিবে। ইলমে জরুরি মানে দৃঢ় বিশ্বাস, স্বচক্ষে দেখে যেরকম একটা কি বিশ্বাস হয়, এরকম এই 4 শর্ত সাপেক্ষে যে খবরটা আসবে সেটাকে সেরকম কি হয়ে যাবে? মানুষ দৃঢ় বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। বুঝেছি না? ইলমে জরুরির ফায়দা দিবে। কিসের ফায়দা? হ্যাঁ। আর খবরে আহাদ কি? এটা ইলমুন নজরির ফায়দা দিবে। কিসের ফায়দা? ইলমুন নজরি মানে যেটাকে যাচাই বাছাই করে দলিল আদিল্লার মাধ্যমে যে ইলমটা কি করা হয়? অর্জন করা হয়। ইলমু জরুরি। কি বললাম? বুঝতে পারলাম না? আমরা যে বিশ্বাসগুলো করি এটা হয়তো স্বচক্ষে দেখে বিশ্বাস করি। স্বচক্ষে দেখলাম যে জায়েদ আমাকে মেরেছে, তো এখানে যাচাই বাছাই করা লাগবে? স্বচক্ষে দেখলাম, দেখে নিশ্চিত, এটা কি বিশ্বাস হয়ে গেল না? বুঝে গেছে না? নিশ্চিত কি হয়ে গেল? বিশ্বাস হয়ে গেল। আর একটা হলো কেউ আমাকে একটা সংবাদ দিল। কি দিল? তো কেউ একটা সংবাদ দিলে কি সে নিশ্চিত বিশ্বাস অর্জন হবে ভিতরে? কথা কয় না? সেটা কি করতে হবে? যাচাই বাছাই দলিল আদিল্লা যখন পাবো তার সত্যতার ব্যাপারে, তখন এটা বিশ্বাস অর্জন হবে। তো এই যে বিশ্বাস অর্জন হলো, এটা হলো ইলমুন নজরি। ইলমুন নজরি। তো খবরে আহাদ এটা ইলমুন নজরি ফায়দা দিবে। কিসের ফায়দা? ইলমুন নজরি। ইলমুন নজর, নজর মানে দেখাশোনার বিষয় আছে, এটাকে দেখাশোনা করতে হবে, দলিল লাগবে, যাচাই বাছাই করে তখন সত্য হলে তখন এখান থেকে একটা কি পাবো? এখানে এই খবরের উপর আমার একটা বিশ্বাস জন্ম নেবে। এটা ইলমুন নজরি। কে কথা কি বুঝতে পারলাম? তাহলে ইলম কয় প্রকার হয়ে গেল? ইলমুল জরুরি, ইলমুন নজরি। ইলমুল জরুরি হলো যে ইলমটা নিশ্চিত। কে? যে ইলমটা নিশ্চিত, যার পরে কোনো সন্দেহ থাকে না। আর ইলমুন নজরি হলো
যেটাকে যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া, যাচাই বাছাই করে কি হয়। তো ইলমু জরুরি আর ইলমুন নজরি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো 1 নম্বর, ইলমু জরুরি এই এলিমের জন্য ইস্তেদলাল যাচাই বাছাই লাগে না। কি লাগে না? এটাকে যাচাই বাছাই করতে হয় না, নিজের চোখে যে দেখলাম, দেখেছি না, বা এরকম 4 শর্ত সাপেক্ষে মুত্তাওয়াসিতের জন্য একটা সংবাদ পাবো, এমনি তো কি যে মানুষ এটা মানতে বাধ্য হয়ে যায় নাকি। তাহলে ইলমু জরুরি আর ইলমুন নজরি পার্থক্য 1 নম্বর কি বললাম, ইলমু জরুরি এটা জানার জন্য যাচাই বাছাইয়ের প্রয়োজন হয় না, আর ইলমুন নজরি এখানে ইস্তেদলাল দলিল আদিল্লার প্রয়োজন হয়, যাচাই বাছাইয়ের প্রয়োজন। প্রথম পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো ইলমু জরুরি এটা যার যে কোনো ব্যক্তির অর্জন হতে পারে, বেশ না, শিক্ষিত মূর্খ যে কোনো ব্যক্তি ইলমে জরুরি কি হতে পারে, কি হয়, অর্জন হয়। যে কেউ যেটা দেখবে তার একটা নিশ্চিত বিশ্বাস ভিতরে জন্ম নেবে না, কথা কয় না, বুঝেছে বললাম। তাহলে ইলমে জরুরি কি বললাম, দ্বিতীয় পার্থক্য, এটা যে কোনো ব্যক্তির এই ইলমটা অর্জন হতে পারে। একটা মূর্খ ব্যক্তিও যদি এই 4 শর্ত সাপেক্ষে তার কাছে একটা সংবাদ আছে, সে এটা কি করবে, মানতে এমনি বাধ্য হয়ে যাবে। একটা মূর্খ ব্যক্তি যদি সচক্ষে কোনো জিনিস দেখে, এখান থেকে তার একটা ইলমে জরুরি কি হয়ে যাবে, নিশ্চিত একটা জ্ঞান এখান থেকে সে পেয়ে যাবে, তার অর্জন হয়ে যাবে, বুঝেছে না। আর ইলমুন নজরিটা অর্জন হবে যার নজর আছে, কি আছে, মানে যাচাই বাছাই করার, নজরিয়াত ইস্তেদলাল করার যোগ্যতা আছে, সে পারবে, বুঝেছে না। মনে করো কেউ একটা তোমাকে সংবাদ দিল, কি দিল, সংবাদ দিল, এখন এই সংবাদটা তো সত্য হতে পারে, মিথ্যে হতে পারে। এখন এটাকে সত্য মিথ্যে যাচাই করার ক্ষমতা যোগ্যতা যার আছে, যাচাই বাছাই করবে, সে এটার সত্যতা জানতে পারবে নাকি। আর যার যাচাই বাছাই করার ইস্তেদলাল করার যোগ্যতা নাই বা করবে না, সে এখান থেকে কোনো এলিম পাবে, সে বিশ্বাস অর্জন হবে কি, হবে না। ক্লিয়ার হলো? তাইলে পার্থক্য কয়টা বললাম। প্রথম পার্থক্য ইলমু জরুরি এর মধ্যে ইস্তেদলাল লাগে না, যাচাই বাছাই লাগে। আর ইলমুন নজরি এখানে যাচাই বাছাই লাগে, এটাকে দলিল আদিল্লা দিয়ে এটা সংবাদটা নিশ্চিত হতে হয়, বুঝেছে না। আর 2 নম্বর পার্থক্য, ইলমে জরুরি এটা যে কোনো ব্যক্তির অর্জন হয়, যে কোনো ব্যক্তি ইলমে জরুরি কি করতে পারে, অর্জন করতে পারে, বুঝেছে না। কিন্তু ইলমে নজরি এটা যারা কি আহলুন নজর, যাদের কি আছে, যাচাই বাছাই করার যোগ্যতা আছে, ইস্তেদলাল করার, দলিল আদিল্লা বুঝা, দলিল আদিল্লা জানার কি আছে, যোগ্যতা আছে, তারা এই ইলমুন নজরি পাবে। এই ইলমুন নজরি তারা কি করতে পারবে, অর্জন করতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে মুতাওয়াতির এর হুকুম কি, ইলমে জরুরি ফেলে দিবে। আর খবরে আহাদ এর হুকুম কি, ইলমে নজরি ফেলে দিবে। ক্লিয়ার হলো না, হলো না? হ্যাঁ, তাহলে এখানে আমরা খবরে আহাদ এর সংজ্ঞা পেয়ে গেলাম, আর খবরে আহাদের কি পেয়ে গেলাম, হুকুমও পেয়ে গেলাম। এরপরে দেখলাম যে মুতাওয়াতির, খবরে মুতাওয়াতির এর সবই মাকবুল কি, আর খবরে আহাদ এর মধ্যে কিছু আছে মাকবুল, কিছু আছে মারদুদ। এটা মাকবুল হতে পারে, মারদুদ এটা গ্রহণযোগ্য হতে পারে, প্রত্যাখ্যিত হতে পারে। কিন্তু খবরে মুতাওয়াতির যেটা সবই কি, সবই ক্লিয়ার হলো। আচ্ছা, খবরে আহাদ সংজ্ঞা হইল, খবরে আহাদের হুকুম গেল যে সবই মাকবুল হতে পারে, মারদুদ হতে পারে, এবং এর মাধ্যমে ইলমে নজরি কি হবে, ফায়দা হবে। এই খবরে আহাদ এটা ভাগ হবে 2 দিক থেকে। কয় দিক থেকে? যেমন ইসিম ভাগ হয় না, নির্দিষ্ট অনির্দিষ্ট যে মারেফা নাকেরা, লিঙ্গ দিক থেকে মুজাক্কার মুআন্নাস, সংখ্যা দিক থেকে ওয়াহিদ জামা, বিভিন্ন দিক থেকে ভাগ হয় না। এই খবরে আহাদ এটাও 2 দিক থেকে ভাগ হবে। একটা ভাগ হবে সনদের সংখ্যার দিক থেকে, কোন দিক থেকে, আর একটা ভাগ হবে খবরে আহাদ এর শক্তিশালী হওয়া আর দুর্বল হওয়া। কি হওয়া? শক্তিশালী হওয়া আর দুর্বল হওয়ার দিক থেকে ভাগ হবে। বুঝতে পারলাম? কয়টা ভাগ হবে, কয় দিক থেকে? একটা হলো খবরে আহাদ সনদের সংখ্যা, কি সনদের সংখ্যা, আর একটা হলো খবরে আহাদ শক্তিশালী হওয়া এবং দুর্বল হওয়া। তো সনদের সংখ্যার দিক থেকে খবরে আহাদ 3 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, মশহুর, আজিজ, গরিব।
প্রকার? মাশহুর, আজিজ, গরিব। ক্লিয়ার হলো না? মাশহুর কাকে বলা হয়? মাশহুর হলো যার সনদের তিনটা হবে। কটা হবে? যার সনদের মধ্যে তিনজন হবে, যে কোনো এক স্তরে তিনজন হয়ে যাবে, যে কোনো এক স্তরে। বুঝতে পারে নাই? তিনজনের অধিক হবে, তিন বা তিনের বেশি হবে। যে কোনো স্তরের সর্বনিম্ন কত? তিন বা তিনের বেশি। তো তিনের বেশি কত যাবে? 10-এর আগ পর্যন্ত। 10-এর উপরে মুতাওয়াতির চলে গেল না, 9 পর্যন্ত। কথা বুঝতে পারলাম? তাহলে মাশহুর কাকে বলা হলো? যে সনদে, যেই হাদিসের সনদ সংখ্যা 3 বা তিনের বেশি হবে, 10-এর উপরে যাবে না, 10 পর্যন্ত যাবে, এর মধ্যে থাকবে। বুঝতে পারলাম? মানে যে কোনো এক স্তরে 3 জন, 4 জন, 5 জন। সর্ব ঊর্ধ্বে হলো 9 জন, সর্বনিম্ন হলো 3 জন। মনে করো সাহাবি স্তরে আছে মনে করো 8 জন, তারপরে স্তরে আছে 7 জন, তারপরের স্তরে আছে মনে করো 3 জন, তারপরে হচ্ছে আবার 5 জন, বুঝেছ না? তারপরে হচ্ছে 7 জন। যে কোনো এক স্তরে 3 জন পড়ে গেছে না, এটা কি মাশহুর? সাহাবি স্তরে 7 জন, তারপরে 9 জন, তারপরের স্তরে হলো 5 জন, তারপরের স্তরে হলো 6 জন, শেষ। এইটা কি মাশহুর? কথাকে বুঝতে পারেনি? কথা কয় না? মানে 3 থেকে 10 পর্যন্ত। সর্বনিম্ন 3-এর নিচে নামতে পারবে না, আর উপরে 9-এর উপরে যেতে পারবে না। বুঝতে পারলাম কি? হ্যাঁ, যে কোনো এক স্তরে 3 জন হোক বা 3-এর বেশি, যেটা 9 পর্যন্ত, এর মধ্যে হলো এটা কি মাশহুর। ক্লিয়ার হলো? বা মনে করো কোন এক স্তরে 20 জন আছে, সাহাবী স্তরে 20 জন, তারপরে স্তরে মনে করো 3 জন, তারপরে স্তরে 10 জন, তারপরে 7 জন, এটা কি হবে? মাশহুর। যে কোনো এক স্তরে 10-এর নিচে নেমে গেলে কি? 10-এর নিচে নামলেই মাশহুর। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম? কারণ মুতাওয়াতির শর্ত কি ছিল? সব স্তরে ওই সংখ্যাটা সব স্তরে থাকবে না, 10 থেকে 10-এর উপরে সব সাহাবী, তাবি সব স্তরে ওই সংখ্যাটা থাকবে না। হ্যাঁ, কিন্তু কোন এক স্তরে যদি 10-এর নিচে নেমে যায়, তাহলে এটা কি হলো? মাশহুর। সর্বনিম্ন কত আসবে? 3। কথা ক্লিয়ার? আজিজ কাকে বলে? যার সনদে যে কোনো এক স্তরে 2 জন হবে। কজন হবে? 2 জন। 3 থেকে নিচে নেমে গেলেই কজন? আজিজ। বুঝেছে না? 2 জন হয়ে গেলে কি অন্য স্তরে কম বেশি হোক গা, সমস্যা নাই, বা সব স্তরে 2টা করে আজিজ। কোন স্তরে 3টা হয়ে গেছে, কোনো 4টা 5টা, বেশি হলে তো আরো ভালো হলো নাকি? বেশি হলে আরো ভালো হলো। যে কোনো এক স্তরে কি 2টা হয়ে গেলেই আজিজ। সাহাবী স্তরে 3 জন 4 জন আছে, তার তাবি স্তরে 5 জন 6 জন আছে, তারপরে স্তরে 2 জন আছে, তারপরে 4-5 জন আছে, এটা কি হয়ে যাবে? আজিজ। যে কোনো এক স্তরে 2 জন হলেই আজিজ। অন্য স্তরে যদি বেশি হয় তাহলে আরো ভালো হলো নাকি? ক্লিয়ার হলো? এটা আজিজ। আর গরিব হলো যে কোনো স্তরে 1 জন হয়ে গেলে। কি বললাম? যে কোনো স্তরে 1 জন হয়ে গেলে এটা কি হলো? গরিব। ক্লিয়ার হলো? তাহলে এখানে খবরে আহাদ এর প্রকার মাশহুর, আজিজ, গরিব। মাশহুর হলো যার সনদ সংখ্যা 3 বা 3-এর বেশি হবে, যেটা মুতাওয়াতির পর্যায়ে যাবে না, বুঝছ না? আর আজিজ হলো যার সনদ সংখ্যা যার সনদে যে কোনো এক স্তরে 2 জন হয়ে যাবে। আর গরিব হলো যে কোনো স্তরে 1 জন। ক্লিয়ার হলো? এটা সনদের সংখ্যা দিতে ভাগ। এখন এই যে সনদের সংখ্যা, এটা মাশহুর। মাশহুর মানে সহিহ না, এটা আজিজ। আজিজ মানে সহিহ না, এটা গরিব একটা সনদ, এর মানে দুর্বল নাকি? না। এই প্রকারগুলো করার মাধ্যমে এটা সহিহ বা যঈফ এর কোনো কি হবে না, এখানে ফায়দা হবে না, এটা কিছু বোঝা যাবে না। মাশহুর এটা সহিহ হতে পারে, যঈফও হতে পারে। আজিজ সহিহ হতে পারে, যঈফ হতে পারে। গরিব সহিহ হতে পারে, যঈফ হতে পারে। সহি যঈফ হওয়ার, সহি যঈফ হওয়ার মানদণ্ড হলো 5টা। কয়টা? মুত্তাসিলুস সনাদ, আদালাতুর রুয়াত, যবতুর রুয়াত, আদামুল শুযুজ, আর আদামুল ইল্লাহ। সামনে আসবে। এই 5টা হলো কি সহি যঈফ হওয়ার মানদণ্ড। এই 5টি শর্ত যার মধ্যে থাকবে সেটা সহি, যার মধ্যে থাকবে না সেটা দুর্বল হয়ে যাবে। কে যাবে? ক্লিয়ার হয়নি কথা? কেনা? এখন মনে করো একটা হাদিসের মধ্যে এই 5টা শর্ত আছে এবং হাদিসটা মাশহুর হয়েছে, তাহলে এটা কি হলো? একটা হাদিস মাশহুর হয়েছে। কি হয়েছে? মানে যে 3-এর অধিক সংখ্যা,
তিনের অধিক সনদের সংখ্যা 10-এর নিচ 9 পর্যন্ত। এখন এটা মাসহুর। এখন এর মধ্যে ওই 5টা শর্ত পাওয়া গেছে, তাহলে এই মাসহুরটা কি হলো? সহিহ। একটা মাসহুর হাদিস, কিন্তু এর মধ্যে 5টা শর্ত নাই, কি হলো? একটা গাড়ি আজিজ হাদিস, যার সনদে যে কোনো এক জায়গায় 2টা আছে আজিজ হাদিস, কিন্তু ওই 5টা শর্ত তার মধ্যে আছে, আজিজ, এটাও সহিহ। বুঝছ না? ওই 5টা শর্ত একটাও নাই বা যে কোনো একটা নাই, তাহলে কি যাবে? গাড়ি আজিজ গিয়ে যাবে, কথা কেউ যেতে পারে না। মনে করো গারিব হাদিস, কি হাদিস? গারিব হাদিস, মানে যে কোনো সনদে যে কোনো এক স্থানে কি আছে? একজন আছে। এখন এর মধ্যে ওই 5টা শর্তই আছে, তাহলে এটা কি হবে? গারিব সহিহ। বুঝতে পারলাম না? হ্যাঁ। আর যদি 5টা যে কোনো একটা না থাকে, তাহলে কি হয়ে যাবে? জয়ীফ চলে যাবে। তাহলে সহিহ জয়ীফ হওয়ার মানদণ্ড হলো 5টা। এখানে মাসহুর, আজিজ, গারিব এগুলো সহিহ হওয়ার কি না মানদণ্ড না। এগুলো তোমার শক্তিশালী বুঝাবে, কি বুঝাবে? মনে করো একটা হাদিস মাসহুর হাদিস, কি হাদিস? 5টা শর্তের মধ্যে আছে, তাহলে সহিহ হলো না? আর একটা হলো আজিজ হাদিস, কি হাদিস? এর মধ্যে 5টা শর্ত আছে, এটাও সহিহ, কিন্তু শক্তিশালী কোনটা? সনদ সঙ্গে বেশি মাসহুর না, এই শক্তিশালী বুঝাবে, কি বুঝাবে? কথা কি বুঝতে পারলাম না নাকি? হ্যাঁ। তাহলে আজিজ, মাসহুর, গারিব এগুলো এগুলো কি? মাসহুর, আজিজ, গারিব এগুলো সহিহ জয়ীফের মানদণ্ড না, এগুলো একটু শক্তিশালী হবে। সনদ সঙ্গে বেশি তো শক্তিশালী বেশি, সনদ সঙ্গে কম তো শক্তিশালী কম। ক্লিয়ার হলো? যেমন বললাম কি, একটা হলো গারিব হাদিস 5 শর্ত আছে, তাহলে সহিহ। আজিজ হাদিস 5 শর্ত আছে, এটাও সহিহ, কিন্তু 2 হাদিস পরস্পরের বিপরীত হয়ে গেছে, তো গ্রহণযোগ্য কোনটা হবে? আজিজটা। কোনটা? গারিব আর আজিজ না, কি? গারিব হাদিস, কি হাদিস? গরিব, 5 শর্ত আছে, তাহলে কি হলো? গরিব সহিহ। আজিজ হাদিস, কি হাদিস? আজিজ। বুঝতে পার নাই? এখানে 5 শর্ত আছে, এটা কি সহিহ? 2 সহিহ, এবং 2 হাদিস পরস্পর বিপরীত, তাহলে গ্রহণযোগ্য কোনটা হবে? আজিজ। ওটাও সহিহ, এটা সহিহ, কিন্তু ওখানে সনদ সংখ্যা বেশি, ওটা প্রাধান্য পেয়ে যাবে। কথা কি বুঝতে পারে নাই? এই হলো আল খবরুল আহাদ। কি? খবর আহাদের প্রকার, খবর আহাদের সংজ্ঞা গেল, খবর আহাদের হুকুম গেল, এবং খবর আহাদের 3 প্রকার চলে গেল। ক্লিয়ার হলো? অনুবাদ ধরো। আল মাবহাসুস সানি, দ্বিতীয় মাবহাস খবরুল আহাদ। কি? খবর আহাদ। তারিফুহু, সংজ্ঞা, লুগাতান, শাব্দিক। আল আহাদু জামউ আহাদিন, জামউ আহাদ। আহাদ এটা কার জামা? আহাদুন। তো আহাদুন মানে ওয়াহিদুন, এক। আহাদ মানে কয়েকটা এক, তাহলে কয়টা হয়ে গেল? 4-5টা হয়ে গেল না? কথা কই না? আহাদুন মানে একটা, এর জামা আহাদ মানে কি? সর্বনিম্ন কয়টা হইতে হবে? 2টা হইলে কি তাসনি হয়ে গেল না? সর্বনিম্ন 3 হইতে হবে, 3 থেকে উপরে। বুঝতে পারি? তাহলে আহাদ মানে কয়েকটা ওয়াহিদ, তাহলে কি হয়ে গেল? সর্বনিম্ন 3টা ওয়াহিদ, তাহলে 3 মাসহুর চলে গেল না? কথা কই না? কথা বুঝতে পার নাই? তো আহাদ কয়েকটা আহাদ হবে, কি হবে? কয়েকটা আহাদ হবে। তো কয়েকটা আহাদ হবে বলতে এখানে তোমার কি সনদের সংখ্যা ওই যে 10-এর নিচে যেগুলো হবে এগুলো সব খবর আহাদ। কি বললাম? একটা যদি হয় এটা খবর আহাদ, একটা সনদ হয়, 2 সনদ হয় এটাও খবর আহাদ, 3, 4, 10-এর নিচে যা হবে সব কি এগুলো খবর আহাদ। ক্লিয়ার হয়নি? তো লুগাতান আল আহাদ, লুগাতান শাব্দিক অর্থ হলো আল আহাদু জামউ আহাদিন। আহাদ রেখা জামা আহাদ, বিমানা আল ওয়াহিদ, কার অর্থে? আহাদ ওয়াহিদ একই অর্থ। ক্লিয়ার? ও খবরুল ওয়াহিদে, খবর ওয়াহিদ, খবর ওয়াহিদ, খবর ওয়াহিদ মানে একজনের খবর। খবর ওয়াহিদ মানে কি? খবরুল ওয়াহিদে মানে কি? একজনের খবর। তো খবর ওয়াহিদ কি? ওয়া হুয়া মা ইয়ারবিহি শাখসুন ওয়াহিদুন, যেটাকে একজন শখস কি করবে? বর্ণনা করে। একজন মানে তোমাকে একজন, এক ব্যক্তি এসে সংবাদ দিল, কি দিল? একজন ব্যক্তি সংবাদ দিল তোমাকে এসে একটা, তো এই সংবাদটা কি? খবর ওয়াহিদ, একজনের খবর এটা। কথা কয় না? যখন 2 জন 3 জন, তো একজন, এটা হলো শাব্দিক অর্থ। কি? তো ওয়াহিদ মানে কি? একজন। যেমন একজন খবর দিলে একে বলে খবর ওয়াহিদ। কি বলা হয়? খবর ওয়াহিদ। তাহলে আহাদ এটা জমা হলো আহাদুন, আর আহাদুন আর ওয়াহিদ একই, তো খবর ওয়াহিদ কাকে বলে? একজন একজন খবর দিলে খবর ওয়াহিদ বলে, একজনের খবর। কার খবর? এটা শাব্দিক অর্থ বললো। কি বললো? হ্যাঁ, কিন্তু আহাদ এর একটা কি আছে এখন? পারিভাষিক অর্থ আছে। কি হলো? ইস্তিলাহান পারিভাষিক অর্থ হুয়া
ছিল মালাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতির, মালাম ইয়াজমা যে জমা করেনি, মালাম ইয়াজমা ইয়াজমা যে জমা করেনি, শুরুতাল মুতাওয়াতির মুতাওয়াতিরের শর্তগুলো, ওই 4টা শর্ত জমা করেনি, অথবা যে কোনো একটা জমা করেনি, 4টের একটাও নাই, অথবা যে কোনো একটা নাই, কি নাই, যে কোনো একটা নাই, এটা হলো কি খবরে আহাদ। বুঝে গেতে পারলাম? হুকমুহু, এর হুকুম হলো ইউফিদু আল ইলমান নজরিয়াহ, কিসের ফায়দা দিবে? ইলমে নজরি ফায়দা দিবে, কিসের ফায়দা? আর খবরে মুতাওয়াতির জরুরি। তো ইলমে জরুরি আর ইলমে নজরির মধ্যে পার্থক্য কি বলছিলাম? দুইটা, বুঝেছ না? ইলমে জরুরি ইস্তেদলালের দরকার হয় না, এই দলিল আদিল্লা যাচাই বাছাই দরকার হয় না। ইলমে নজরি এটা দলিলের দরকার হয়, যাচাই বাছাই দরকার, এটাকে বিশ্বাস করার জন্য দলিলের দরকার হয়, যাচাই বাছাই দরকার। 2 নম্বরে ইলমে জরুরি এটা যে কেউ অর্জন করতে পারে, ঠিক আছে না? আর ইলমে নজরি এটা যাচাই বাছাই করা, ইস্তেদলাল করার যার কি আছে যোগ্যতা, সে এখান থেকে ইলম অর্জন করতে পারবে। কথা ক্লিয়ার? ইউফিদু আল ইলমান নজরিয়া, ইলমে নজরি কি দিবে? ফায়দা দিবে। আয় অর্থাৎ ইলমে নজরি কি ভেঙে দিচ্ছে, তাফসীর করছে আল ইলমা ওই ইলম, আল মুতাওয়াক্কিফ যেটা কি নির্ভরশীল, আল মুতাওয়াক্কিফ যে ইলমটা এই খবরটা গ্রহণ করবো না, বিশ্বাস করবো না, নির্ভর করছে আলান নাজরে ওয়াল ইস্তিদলাল, দেখাশোনা এবং দলিলের উপরে। কার উপর নির্ভর করছে? দলিল এবং দেখাশোনা যাচাই বাছাইয়ের উপর নির্ভর করছে। দলিল যাচাই বাছাই করে প্রমাণ হলে তখন এটা কি করব? বিশ্বাস করব, নচেত বিশ্বাস করব না। তো যেটা আল ইলমা ওই ইলম, আল মুতাওয়াক্কিফ যেটা কি নির্ভর করছে, নির্ভরকারী আলাল ইল নাজরে, কার উপরে? নাজরে বা দেখাশোনার উপরে, ওয়াল ইস্তিদলাল এবং দলিল যাচাই বাছাইয়ের উপরে। কথা ক্লিয়ার হলো? হাজা ওয়াল খবরুল আহাদি তাকসিমান, খবরাত 2টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 2 দিক দিয়ে ভাগ। ওই যে বললাম কুল্লু তাকসিমিন বিইতিবারিন, প্রত্যেকটা ভাগ এক একটা দিক থেকে। কি বললাম? খবরে আহাদ কয় দিক থেকে ভাগ হবে? 2 দিক থেকে ভাগ হবে। একটা হলো সনদের সংখ্যা, আর একটা হলো শক্তিশালী এবং দুর্বল। তো বলছে কি ওয়াল খবরুল আহাদি তাকসিমান, খবরে আহাদের কয়টা ভাগ আছে? 2টা ভাগ। কুল্লু তাকসিমিন, প্রত্যেকটা ভাগ, এই 2টা ভাগ না, 2টার প্রত্যেকটা ভাগ বিইতিবারিন, এক দিক থেকে। ওয়াসা আযকুরু হাযাইনি তাকসিমাইন, আর এই 2টা ভাগ আমি উল্লেখ করছি ফিল ফাসলিস সানি, দ্বিতীয় ফাসলের মধ্যে। কার মধ্যে? কি হলো? আল ফাসলুস সানি তাকসিমা, তাসনিয়া ছিল, নুন পেয়ে গেছি, তাকসিমা খবরুল আহাদ, খবরে আহাদের কি 2টা প্রকার। অফিহি মাবহাসান, এর মধ্যে কি ওই সনদের দিক থেকে, সনদের সংখ্যা দিক থেকে একটা ভাগ না, এর জন্য একটা মাবহাস। আর কুওয়াত যুফ এর দিক থেকে একটা ভাগ আছে না, ওটার একজন একটা মাবহাস। ক্লিয়ার হলো? আল মাবহাসুল আউয়াল তাকসিমু খবরুল আহাদ, খবরে আহাদকে বিভক্ত করা বিন নিসবাতে দিক থেকে, ইলা আদাদি তুরুকিহি তার সনদের সংখ্যার দিক থেকে ভাগ করা। আল মাবহাসুস সানি, সনদের সংখ্যা দিয়ে ভাগ মানে কি হচ্ছে? মাসহুর রাজি গরিব, বুঝছ না? আল মাবহাসুস সানি দ্বিতীয় ভাগ হলো তাকসিমু খবরুল আহাদ, খবরে আহাদকে বিভক্ত করা বিন নিসবাতে দিক থেকে, ইলা কুওয়াতিহি ওয়া যুফিহি, শক্তিশালী হওয়া দুর্বল। মানে কি ওই যে সহিহ লি যাতিহি, সহিহ লি গায়রিহি, হাসান লি যাতিহি, হাসান লি গায়রিহি, যঈফ আছে না, ওই ভাগগুলো ওখানে মাবহাসুস সানির মধ্যে। ক্লিয়ার হলো? আল মাবহাসুল আউয়াল প্রথম মাবহাস, তাকসিমু খবরুল আহাদ, খবরে আহাদকে বিভক্ত করা বিন নিসবাতে দিক থেকে, ইলা আদাদি তুরুকিহি তার সনদের সংখ্যার দিক থেকে। ইউকাসসামু খবরুল আহাদ, খবরুল আহাদকে বিভক্ত করা হয় বিন নিসবাতে ইলা আদাদি তুরুকিহি তার সনদের সংখ্যার দিক থেকে, ইলা সালাসাতি আকসামিন, কয় ভাগে? 3 ভাগে। ওয়াহিয়া সেটা হলো আল মাশহুর 1 নম্বর, দেন আল আজিজ, আল গরিব। ক্লিয়ার হলো? ওয়াসা আতাকাল্লামু আলা কুল্লিম মিনহা, এই 3টার প্রত্যেকটা, মিনহা হারমা জাগে, এই 3টার প্রত্যেকটার উপরও আমি কথা বলবো এখন। বিমাতলাবিন মুস্তাকিল্লিন, পরিপূর্ণ একটা কি মাতলাবি, পরিপূর্ণ একটা, আর এখানে একটা মাতলাব দিবে, বুঝেছে না? কথা কয় না? মাতলাব মানে কি? মূল মাতলাবুল আউয়াল, যেমন কি মাকসাদুল আউয়াল আছে না, এরকম আল মাবহাসুল আউয়াল গেছে না, এরকম মাতলাব একটা, এটা একটা ভাগ, এটা একটা কি বই কি অধ্যায় করে ভাগ। ক্লিয়ার হলো? তো আল মাতলাবুল আউয়াল মাশহুর, আল মাতলাবুস সানি আজিজ, আল মাতলাবুস সালিস শেষ। ক্লিয়ার না? আল মাতলাবুল আউয়াল আল মাশহুর কি মাশহুর, তারিফুহু সংজ্ঞা লুগাতান হুয়া ইসমু মাফউল, মাশহুর এটা কাসিগা
মিন এটা কোন ফেল থেকে এসেছে? সাহারতু, সাহারতু ফেল থেকে। সাহারতু আল আমরা, আমি বিষয়টা প্রসিদ্ধ করে দিয়েছি, প্রকাশ করে দিয়েছি। কি করে দিয়েছি? তো এটা বলবা কখন? ইজা আলানতাহু, যখন তুমি এটা এলান করে দিবা, ঘোষণা করে দিবা। ও আযহারতাহু, এবং সেটাকে প্রকাশ করে দিবা, এলান করে দিবা। এটাকে বলা হয় কি? আশ-শাহারতাহু, শাহারতু আল আমরা, আমি বিষয়টাকে এলান করে প্রকাশ করে দিয়েছি, প্রসিদ্ধ করে দিয়েছি। বুঝেছি না? যখন ঘোষণা দিবা, প্রকাশ করে দিবা, তখন এটা কি? প্রসিদ্ধ হয়ে গেল না? হ্যাঁ। ওয়াসুমিয়া বিযালিকা, আর এটার নামকরণ করা হয়েছে লিজুহুরিহি, এটা কি হওয়ার কারণে? প্রকাশ হওয়ার কারণে। যেটা তিন বা তিনের অধিক সঙ্গে এটা স্পষ্ট প্রকাশ না, হ্যাঁ, এটা প্রসিদ্ধ প্রকাশ, এই হিসেবে নামকরণ করা হয়েছে কি? মাশহুর। ইস্তিলাহান পরিভাষা মা রাওয়াহু সালাসাতুন, যেটা বর্ণনা করেছে কয়জন? তিনজন। ফা আকসারা, অথবা তিনের অধিক। ফি কুল্লি তাবাকাতিন, প্রত্যেকটা তবকায় তিন অথবা তিনের অধিক। তো তিনের অধিক কদ্দুর? মা লাম ইয়াবলুগ, যেটা পৌঁছবে না, যেটা পৌঁছেনি। হাদ্দাত তাওয়াতুর, তাওয়াতুরের বর্ডারে। কোথায়? তাওয়াতুরের সীমানায়। তাওয়াতুরের সীমানা কোনটা? 10, 10 থেকে উপর ওই সীমানায় পৌঁছবে না। আর সর্বনিম্ন বর্ডার 3। বুঝেছ না? মা রাওয়াহু সালাসাতুন, যেটা বর্ণনা করেছেন কয়জন? তিনজন। ফা আকসার, আকসারু, অথবা তিনের অধিক, 3 বা তিনের অধিক, মানে যে কোনো এক স্তরে 3, 4, 5, মানে 10 থেকে 9 থেকে 3 এর মধ্যেই যে কোনো কি থাকবে? সংখ্যাটা থাকবে। ক্লিয়ার হলো? মিসালহু, তখন মাশহুর হাদিসের কি দিলেন? সংজ্ঞা দিলেন। একটা উদাহরণ দিয়ে কি করবে? এখানে বুঝিয়ে দিবেন। কি করবেন? বেশ না? একটা উদাহরণ দিবে, একটা নকশা দিয়ে দিবে। কি? ধরো মিসালহু, এর উদাহরণ হলো হাদিসু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইবকিল আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। এটা একটা হাদিস। কি? এটা হলো মাশহুর হাদিস। কি হাদিস? হাদিস তরজমা ধরো। এরপরে তখন তার সনদে কিভাবে মাশহুর হলো সেটা তখন পরে নকশা আকারে দিচ্ছে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবিদুল ইলমা, ইলমকে উঠিয়ে নেন না, কবজ করেন না। ইনতিজাআন, একবারে। কে? ছিনিয়ে নিয়ে। ইনতিজাআন মানে কি? একবারে ছিনিয়ে নেওয়া না। তো ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ ইলমকে কবজ করা। ইনতিজা মাদ্দাভিন হলো অর্থ কি? মাফউল মুতলাক। বুঝতে পারা নাই? ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ ইলমকে লা ইয়াকবিদুল ইলমা, ইলমকে উঠিয়ে নেন না। ইনতিজাআন, একবারে উঠিয়ে নেন না। ইয়ানতাজিউহু, যে একবারটা তিনি ছিনিয়ে নেবেন। মিন সুদুরিল উলামা, আলেমদের বুক থেকে, হৃদয় থেকে। আলেমদের হৃদয় থেকে আল্লাহ একবারে ছিনিয়ে নেবেন, এভাবে ইলমটাকে ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন, কিন্তু ইয়াকবিদুল ইলমা, ইলমকে তিনি উঠিয়ে নেবেন বিকবজিল উলামা, ইলমধারী আলেম যারা তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। বুঝেছ না? হাত্তা, এমনকি ইদা লাম ইবকি আলিমান, যখন কোনো আলেম বাকি রাখবেন না। লাম ইবকি, তিনি বাকি রাখবেন না। কে? আল্লাহ। আলিমান, কাকে? কোন আলেমকে যখন বাকি রাখবে না। ইত্তাখাযান নাসু, তখন মানুষেরা গ্রহণ করবে রুউসান জুহালান, জাহেল নেতাদেরকে। রাসুন জামা রুউস, মাথা, এদের উদ্দেশ্য হলো কি? নেতা। রুউসান জুহালান, জাহেল নেতাদেরকে মানুষ কি করবে? জিজ্ঞেস করবে যে আমরা কি করব, কি করতে হবে, আমাদেরকে কি, আমাদের উপায় বলেন, আমাদের সমস্যার সমাধান করেন। এগুলো কার কাছে বলবে? জাহেলদেরকে কাছে বলবে, তাদেরকে তারা গ্রহণ করবে। ফাসু ইলু, সুতরাং এই মানুষেরা তাদের ফাসু ইলু মাজহুল, জিজ্ঞাসিত হবে। কারা? এর উসান জুহাল, এই জাহেল নেতারা জিজ্ঞাসিত হবে। কারা জিজ্ঞেস করবে? জনগণ। ফাসু ইলু, এই জাহেল নেতারা জিজ্ঞাসিত হবে। ফাআফতাও, তারা ফতোয়াও দিবে, সিদ্ধান্ত দিবে, ফায়সালা দিয়ে দিবে। বিগাইরি ইলম, ইলম ছাড়া। বেগাইরে ইলম ছাড়া। ফাযাল্লু, এই নেতারা নিজেরা গোমরা হবে। ওয়া আযাল্লু, আবার জনগণকেও গোমরা করবে। এটা হলো হাদিস। ক্লিয়ার হলো? এই হাদিসের কি দিচ্ছেন একটা, এই হাদিসের যে মাশহুর, তার ওটাকে নকশা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ধরো মুখাত্তাতু আসানিদি হাদিসি ইন্নাল্লাহা লা ইয়াকবিদু ইলমা ইনতিজাআন, এই হাদিসের সনদের নকশা। মুখাত্তাতু আসানিদি হাদিস, হাদিসের সনদের নকশা। ইন্নাল্লাহা লা ইয়াকবিদু ইলমা ইনতিজাআন, এই হাদিসের কি? নকশা। ক্লিয়ার হলো? ধরো দেখো, প্রথমে দিয়েছে ইমাম বুখারী, মুসলিম, তাবরানী, আহমদ, খতিব। কয়জন হলো? ইমাম বুখারীর সাথে আরো কে কে আছে? মুসলিম, তাবরানী, আহমদ, খতিব।
খাতিব বাগদাদি প্রচন্ড প্রিয় কয়তে হলো 5 এই স্তরে। এরপরে দেখো বুখারী বর্ণনা করেছেন কা থেকে ইবনে আবি আউস, মুসলিম বর্ণনা করেছে কা থেকে কুতাইবা ইবনে সাঈদ, তাবরানী বর্ণনা করেছে কা থেকে মুহাম্মদ ইবনে আমর, আহমদ বর্ণনা করেছে কা থেকে আব্দুল্লাহ, খতিব সাহেব বর্ণনা করেছে কা থেকে বকর ইবনে সাদাকা। এই স্তরে কাজ হয়ে গেল 5 জন। ক্লিয়ার? এরপর ইমাম বুখারী ইবনে আবি আউস থেকে, ইবনে আবি আউস কা থেকে মালিক থেকে, ইমাম মালিক, এটা কা থেকে ইমাম মালিক। এরপরে মুসলিম কুতাইবা ইবনে সাঈদ কা থেকে জারির থেকে। এটা কার স্তর চলে আসলো? পেয়েছে না? হ্যাঁ না, তবে এখন তবে যাইনি এখন। কি তবে আচ্ছা আচ্ছা ধরো। এরপরে ধরো তবরানি মুহাম্মদ ইবনে আমর থেকে, মুহাম্মদ ইবনে আমর কার থেকে? আলা ইবনে সুলাইমান কা থেকে? আলা ইবনে সুলাইমান থেকে। এরপর আহমদ আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ হলো ওয়াকি থেকে, কা থেকে? ওয়াকি থেকে। খতিব সাহেব বকর ইবনে সাদাকা আব্দুল্লাহ ইবনে সাঈদ থেকে। এই স্তরে আবার কয়জন হলো? 5 জন। কয়জন হলো? 5 জন। এরপর ইমাম মালিক, ওই যে বুখারী ইবনে আবি আউস থেকে, ইবনে আবুস মালিক থেকে। এবার ইমাম মালিক আবার কা থেকে? হিশাম ইবনে উরওয়াহ, এলো তাবেঈ, তাবে কি তাবে ক্লিয়ার হলো? এই তাবে স্তর চলে আসলো না? এরপর মুসলিমের সনদে আসো। ইমাম মুসলিম কুতাইবা ইবনে সাঈদ থেকে, তিনি জারির থেকে, তিনি হিশাম ইবনে উরওয়াহ, তিনিও কা থেকে? এই তাবের এখানে বুখারী মুসলিম একসাথে হয়ে গেছে না? তাবের এখানে। হ্যাঁ, এরপরে দেখো আর তবরানি বর্ণনা করেছে মুহাম্মদ ইবনে আমর থেকে, তিনি আলা ইবনে সুলাইমান থেকে, আলা ইবনে সুলাইমান জুহরি থেকে। তাবে চলেছে না এখানে জুহরি। এরপরে আহমদের সনদে চলেছে ইমাম আহমদ, তিনি আহমদ বর্ণনা করেছেন আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ বর্ণনা করেছেন ওয়াকি থেকে, ওয়াকি বর্ণনা করেছে আমাস, তাবে আমাস চলেছে না? এরপরে খতিব সাহেবের সনদে আছো, খতিব সাহেব বকর ইবনে সাদাকা, আব্দুল্লাহ ইবনে সাঈদ, মুসা ইবনে উকবাহ, তাবে চলেছে না? এখানে কয়জন হলো? 4 জন। কথা মানে ইমাম বুখারী মুসলিম তাবের কাছে গিয়ে একটা হয়ে গেছে না? একজন হয়ে গেছে। আচ্ছা, এরপর তাবে স্তরে নাকি হিশাম ইবনে উরওয়া থেকে, কা থেকে? হিশাম, তিনার পিতার নামই আবার উরওয়া, তো ছেলে পিতার থেকে বর্ণনা করছে। হিশাম ইবনে উরওয়া কা থেকে? উরওয়া থেকে। উরওয়া হলো কি তাবি, কথা না? আবার এটা হলো বুখারীর সনদে, ইমাম মুসলিমের সনদে হিশাম ইবনে উরওয়া কার থেকে? উরওয়া থেকে। তাহলে তাবের স্থানীয় বুখারী মুসলিম কি এক জায়গাতে হয়ে গেছে। এরপরে তবরানি তাবে কে এসে? আবু সালামা, ইমাম তবরানি মুহাম্মদ ইবনে আমর থেকে, মুহাম্মদ আমর আলা ইবনে সুলাইমান থেকে, আলা ইবনে সুলাইমান জুহরি থেকে, জুহরি আবু সালামা থেকে। ক্লিয়ার হলো? এবার আহমদের সনদে, ইমাম আহমদের সনদে ইমাম আহমদ আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ওয়াকি থেকে, ওয়াকি আমাস থেকে, আমাস সালিম ইবনে আবিল জাদ থেকে। তাবি চলেছে না? এরপরে খতিব সাহেবের সনদে চলে এসো। খতিব সাহেব বকর ইবনে সাদাকা, হলো আব্দুল্লাহ ইবনে সাঈদ হলো মুসা ইবনে উকবা, তিনি হলেন উরওয়া। তাবি চলেছে না? তো তাবি স্তরে কয়জন হলো? তাবির স্তরে 3 জন। মানে বুখারী মুসলিম ইনারা 2 জনের সনদ তাবে থেকে এক জায়গাতে হয়ে গেছে, এবং খতিব সাহেব 3 জনের সনদ তাবি থেকে একজন উরওয়া, নাকি? ক্লিয়ার হলো? তাহলে তাবি স্তরে কয়জন? 3 জন। ক্লিয়ার হলো? এরপরে দেখো উরওয়া কে? উরওয়া বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর, বুখারীর সনদেও আবার মুসলিমের সনদেও। উরওয়া কাতে বর্ণনা করছে? আব্দুল্লাহ ইবনে আমর। এরপরে তাবরানির সনদে যে তাবি ছিলেন আবু সালামা, তিনি বর্ণনা করছেন আবু হুরায়রা সাহাবী। এবার আহমদের সনদে, ইমাম আহমদের সনদে তাবি যে ছিলেন কে? সালিম ইবনে আবিল জাদ। তো সালিম ইবনে আবিল জাদ ইনি বর্ণনা করছে কি? জিয়াদ ইবনে লাবিদ সাহাবী, জিয়াদ ইবনে লাবিদ। এরপরে হলো কি? খতিব সাহেবের সনদে হলো উরওয়া, তাবি উরওয়া না? এই তাবি উরওয়া বর্ণনা করছে কাছে থেকে হযরত আয়েশা থেকে। তাহলে সাহাবী কয়জন হলো? আব্দুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা, জিয়াদ ইবনে লাবিদ, আয়েশা। কয়জন হলো? 4 জন। তাহলে সাহাবী স্তরে 4 জন, তাবির স্তরে 3 জন, এরপর তাবি স্তরে 4 জন, এরপরে তারপরের স্তরে 5 জন, তারপরের স্তরে 5 জন, আর ইমাম বুখারী স্তরে 5 জন। তো যে কোনো এক স্তরে 3 জন আছে না? আবার সবগুলোতে 10, যত স্তর আছে 5, 10-এর উপরে গেছে কি? এটা হলো কি? মাশহুর। ক্লিয়ার হলো? ফাহাদাল হাদিসু, এই হাদিসটি রাওয়াহু সালাসাতুন, 3 জন বর্ণনা করেছে, ফা আকসারু অথবা এর বেশি, ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাত ইসনাদিহি, তার সনদের প্রত্যেকটা তবকায়
তিন বা তিনের অধিক আছে না, তিন বা তিনের অধিক আছে। বিনাআন আলা যালিকা, এটার উপর নির্ভর করে সুম্মিয়া হাযাল হাদিস, এই হাদিসের নাম রাখা হয়েছে বে আল মাশহুর, কিনে মাশহুর দিয়ে। কি দিয়ে হলো? হ্যাঁ, কত কয় না? কি থাকবে? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।